দুর্নীতির অভিযোগে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছিল। 100 দিনের কাজ হোক, আবাস প্রকল্প হোক, আর এখানে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তার প্রথম কিস্তি দিয়ে দিয়েছিল, এবার দ্বিতীয় কিস্তি বেশ কিছু বাকি ছিল, সেই দ্বিতীয় কিস্তির টাকাও দেবে এই রাজ্য সরকার। পরিবর্তনের পরে তৃণমূল সরকারের করা বাংলার বাড়ি প্রকল্পের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, আসলে কি কোনো এই যে বলেছিলেন না শুভেন্দু অধিকারী যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, কোনো সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত হবেন না, এটাও একটা রাজধর্ম পালন? একদমই। দেখো, তোমার মনে আছে যেদিন প্রথমই সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন, এর আগে সরকারের সময় চলা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। আর আজ প্রশাসনিক যে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেন, সেই বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির যে 16 লক্ষ উপভোক্তা 60,000 টাকা করে পান, সেই টাকা দ্রুত রিলিজ করে দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরকে এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এর আগের যে কিস্তির টাকা 60,000 টাকা, সেটা পূর্বতন সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার দিয়েছিল। কিন্তু এই যে 16 লক্ষ উপভোক্তাকে রাজ্যে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সরকার 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা দেয়, তা নিয়েও অভিযোগ ছিল। বিরোধী দলে থাকাকালীন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে উপভোক্তাদের তালিকা নিয়ে সরব হয়েছিলেন। আর আজও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তরকে, এই যে দ্বিতীয় কিস্তির টাকা 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে, তার যাতে ভেরিফাই করে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যারা যোগ্য উপভোক্তা তারাই যেন টাকা পান, এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন দেখুন। আমরা সরকারের যত স্কিম চালু আছে ছাত্রীদের জন্য, বোনেদের জন্য, কন্যাশ্রী সহ সেগুলো চালু থাকবে। কোন স্কিমে আমরা আপনাদের অধিকার থেকে বঞ্চিত করব না। আর বাংলার অর্থনীতিতে নতুন অক্সিজেন। এবার 125 দিনের কাজ, 100 দিনের কাজের ইতি, আর এবার বেড়ে মজুরি 300 টাকা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। 100 দিনের কাজের জমানা শেষ। 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। নতুন এই প্রকল্পে শুধু কাজের দিনই বাড়েনি, দৈনিক মজুরিও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। মোদিজি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ভিবিজি রামজি প্রকল্পে পশ্চিমবঙ্গে এখন থেকে মজুরি দিনে 300 টাকা। পয়লা এপ্রিল 2006 সালে বাংলার 10 জেলায় চালু হয়েছিল মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজ। তখন দৈনিক মজুরি ছিল 67 টাকা 42 পয়সা। 2022 সালে দুর্নীতির অভিযোগে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। বাংলায় বন্ধ হয়ে যায় 100 দিনের কাজ। 2022 সালে কাজ বন্ধ হওয়ার সময় বাংলার শ্রমিকদের মজুরি ছিল দিনে 223 টাকা। পালাবদলের বাংলায় 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরি এক ধাক্কায় বেড়ে 300 টাকা, অর্থাৎ এক ধাক্কায় বাংলার শ্রমিকদের মজুরি বাড়ল প্রায় 35%। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। সেই ভরসায় আরও বাড়িয়ে হাজির 125 দিনের কাজ। কাজের দিন বেশি, মজুরিও বেশি। জোড়া প্রাপ্তিতে খুশি জব কার্ড হোল্ডাররা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। জিন্দাবাদ। অনেক খুশি। কিরকম খুশি যে 100 দিনের কাজ পেয়েছি। 125 দিন অনেক দিন কাজ বন্ধ ছিল, 4 থেকে 5 বছর বন্ধ ছিল, সংসার চলে না, কাজ না করলে চলবে না। আমরা চাইছিলাম যে কাজটা হোক,
আমরা খুব খুশি আছি, আগে আমাদের কাজ ছিল না, ছেলে মেয়েদের খুব কষ্ট করছে, জমি জায়গা কিছু নেই আমাদের, এই কাজের আমাদের খুব নির্ভর, কাজটা পেলে খুব খুশি হবো, খুব ধন্যবাদ আমাদের। আজকে আনুষ্ঠানিকভাবে সারা বাংলা জুড়ে ভিবি রামজি নাম নিয়ে প্রকল্প, যেটা 100 দিনের জব কার্ডের মধ্যে দিয়ে ছিল সেটা 125 দিন করে দেওয়া হলো, এবং 245 টাকা যেটা ছিল সেটাকে করে দেওয়া হলো 300 টাকা। মানবিক প্রধানমন্ত্রী পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি আমাদের। নিউজ 18 বাংলা। দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। এর আগে বিরোধী দল যখন ছিল বিজেপি, তখন বারবার অভিযোগ করতেন বিজেপি নেতারা, এ রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে তৃণমূল এর ভোট ব্যাংক বাড়ানোর জন্য। জনবিন্যাস বাড়াতেই কি জাল বার্থ সার্টিফিকেট? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো, সেগুলোই শীর্ষে। দেখুন কিভাবে বার্থ সার্টিফিকেট জাল। বাংলাদেশ সীমান্ত এলাকা, এখানে অনুপ্রবেশ বড় সমস্যা। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরেই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সীমান্তবর্তী জেলাগুলিতে অঢেল ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। যে তালিকার শীর্ষে উত্তর দিনাজপুর, দ্বিতীয় উত্তর 24 পরগনা, উদ্বেগের ছবি মালদা, মুর্শিদাবাদেও। কিন্তু কিভাবে তৈরি হতো এই ভুয়ো বার্থ সার্টিফিকেট? সূত্রের দাবি, পঞ্চায়েত অফিসে বসেই কারসাজি করা হতো সরকারি পোর্টালে। দক্ষিণ 24 পরগনার পাঠানখালী পঞ্চায়েতের ঘটনাই দেখুন। এই গ্রাম পঞ্চায়েত থেকে 3500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। তদন্তকারীদের দাবি, পাঠানখালী পঞ্চায়েতে চলা এই চক্রের মূল পাণ্ডা গৌতম সর্দার। তিনি এই পঞ্চায়েত দফতরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গৌতমকে জেরায় জানা গেছে পাঠানখালী পঞ্চায়েত অফিসে বসেই সরকারি পোর্টালে কারসাজি করতেন তিনি। এই সরকারি পোর্টাল থেকেই বার্থ সার্টিফিকেট দেওয়া হতো। এই পোর্টালে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার দেওয়া থাকতো। কেউ পোর্টালে লগ ইন করলে ওটিপি যেত পঞ্চায়েত প্রধানের কাছে। অভিযোগ, এই সিস্টেমেরই অপব্যবহার করেছেন চুক্তিভিত্তিক কর্মী গৌতম। তিনি পোর্টালে পঞ্চায়েত প্রধানের পরিবর্তে নিজের নাম্বার দিয়ে দেন। ফলে পোর্টালে লগ ইন করার সময় ওটিপি যায়নি পঞ্চায়েত প্রধানের কাছে। পুলিশের দাবি, এভাবেই তৈরি হয়েছে কয়েক হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট। এতটাই সহজ ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা? কি এতটাই জলভাত? বদলের বাংলা এবার স্ক্যানারে ভুয়োদের সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যখন সরকারি পোর্টাল লগ ইন করা হতো, সেখানে এই গৌতম সর্দার পঞ্চায়েত প্রধানের নম্বরের বদলে নিজের মোবাইল নম্বর দিয়ে সেখানে ওটিপি জেনারেট করেছে এবং গোসাবা এলাকার বাইরের ভিন এলাকার বিভিন্ন ব্যক্তিদের জন্মের সার্টিফিকেট ইস্যু করেছেন পাঠানখালী পঞ্চায়েতের হয়ে। এই তথ্য সামনে এসছে কলকাতা পুলিশের তদন্তেই। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।